এই যে এত রকম এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, হাজারখানেক কার্তুজ উদ্ধার হলো, কি হতো এগুলো দিয়ে? লিটন মুখোপাধ্যায় কি করতেন এগুলো দিয়ে? জানা যাচ্ছে যে এমনও হতে পারে আসলে অ্যান্টিকের ব্যবসা। অ্যান্টিক মানে কি? পুরনো জিনিসপত্র, পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিস, কয়েন, সেই সবের ব্যবসা করার নাম করে তার আড়ালে অস্ত্র ব্যবসা চলতো। খর্দা থেকে অস্ত্র ব্যবসা হতো, আড়ালে আবডালে উপরে দেখানো হতো অ্যান্টিকের ব্যবসা হচ্ছে, দুষ্প্রাপ্য বহুমূল্য প্রাচীন জিনিস সেগুলো কেনা বেচা হচ্ছে। আসলে আগ্নেয়াস্ত্র বিক্রি হচ্ছে, আগ্নেয়াস্ত্র কেনা হচ্ছে। কেন মনে হচ্ছে এরকম? আমার সঙ্গে রৌনক রয়েছেন, সরাসরি বলতে পারবে। রৌনক, দেখো একেবারেই খর্দায় যে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার যাকে বলা যেতে পারে, যার জেরে এই মধুসূদন ওরফে লিটন মুখোপাধ্যায়কে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসছে যে তার এই অ্যান্টিক কয়েনের ব্যবসা ছিল এবং সেই ব্যবসার আড়ালেই অস্ত্র পাচার কারবারি চালাতো, অর্থাৎ যাতে কোনোভাবে পুলিশের চোখ এড়িয়ে এই অস্ত্র কারবারি ব্যবসা তিনি চালিয়ে যেতে পারেন সেই বিষয়কে সামনে রেখে একবারে পরিকল্পনা করেই কিন্তু দীর্ঘদিন ধরে তিনি এই অস্ত্র কারবারি করতেন। সূত্র মারফত জানা যাচ্ছে 2020 সালে তিনি এই ফ্ল্যাট কেনেন এবং তারপর থেকেই কিন্তু অস্ত্র ব্যবসায় তিনি যুক্ত হয় এবং বেশ কিছু অস্ত্র বিহারের মুঙ্গের থেকেও তিনি নিয়ে আসতো। এবার প্রশ্ন এখানেই, সেই অস্ত্র তিনি রাজ্যের কোথায় কোথায় ছড়িয়ে দিতেন, শুধু রাজ্য নাকি রাজ্যের বাইরেও তিনি কারবারি করতেন, এই গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখতে চাইছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে যে ব্যাপারটা, যে যারা কিনতে আসতেন বা যেখানে তিনি পাচার করতেন, আদতেই অ্যান্টিক কয়েন বা অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহণ নাম করে পেছনে আড়ালে এই অস্ত্র ব্যবসা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতেন। এবং একবার বিপুল অস্ত্র ভাণ্ডার যাকে বলা যেতে পারে, প্রায় 1000 রাউন্ডের কাছাকাছি কার্তুজ, 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং এই লিটন মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদেই উঠে আসবে আদতে কাদেরকে তিনি পাচার করতেন এবং এই অস্ত্র কোথা থেকে আসতো, শুধুই কি একটি ফ্ল্যাটে মজুত নাকি অন্য কোথাও তার মজুতের ভাণ্ডার রয়েছে, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। মজুত রয়েছে কিনা তা নিয়ে এবার তদন্ত চলছে। তো তার আগে পুলিশ কর্তারা কাল কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। During the seizure, আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, দুটো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, আর আমরা অ্যারাউন্ড 905 অ্যামিনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ অ্যারাউন্ড 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, around 10.7 kgs of antique coins. এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি which includes barrel, দুটো iron pipes और দুটো instruments for either making the weapon or repairing the weapon. সব কিছু for ballistic forensic আমরা পাঠিয়ে দেব। যখন forensic থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা। এই যা যা হদিশ পাওয়া গিয়েছে তার মধ্যে আরো একটা জিনিসের হদিশ পাওয়া গেছে, পুরনো এক বাড়ি, পানিহাটির বাড়ি, যেখানেও একটা সময় লিটন থাকতেন এবং সেই বাড়িতে অনেক লোকের আনাগোনা ছিল। তো সেই বাড়ির সামনে থেকে, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুবীর। একটু জানতে চাইবো পাড়া প্রতিবেশী কি বলছেন, বাড়িটা কেমন, এখানেও কি কিছু লুকিয়ে থাকতে পারে? দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ড 15 নম্বর উমাচরণ চ্যাটার্জি লেন, এখানে কিন্তু দোতলা বাড়ি এবং সেই বাড়ি 12 বছর আগে বিক্রি করে চলে গিয়েছিলেন মধুসূদন মুখার্জি ওরফে লিটন মুখার্জি। এবং সেখান থেকে 2006 সালে অস্ত্র আইন মামলায় খর্দা থানার হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবং সেই মামলায় কিন্তু এই যেহেতু মানে একটি খরচ, সেই কেস চালানোর জন্য যে খরচ, তার জন্য কিন্তু এই বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। এবং তারপরে কিন্তু তার 2 ছেলে তারা কিন্তু অন্য জায়গায় চলে যান। তারপরে জামিন পাওয়ার পরে কিন্তু সে এই প্রভাব বিস্তার করে এবং সেই জায়গা থেকে এই যে মধুসূদন মুখার্জি, তিনি কিন্তু এলাকাতে কারোর সাথে সেভাবে কথা বলতেন না এবং তিনি কিন্তু খুব বদমেজাজি ছিলেন এবং বাইরে থেকে প্রচুর সন্দেহভাজন লোকজন তারা কিন্তু আনাগোনা করতেন। এবং সেই জায়গা থেকে পাড়ার লোকজন বলছেন যে পাড়ার লোকজনের সঙ্গেও কিন্তু সেভাবে কথাবার্তা বলতেন না মধুসূদন মুখার্জি। কিন্তু এই যে তার ছেলে অর্থাৎ শুভঙ্কর মুখার্জির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি আমাদেরকে প্রথমে অস্বীকার করেছেন যে তার বাবা কিন্তু
মধুসূদন মুখার্জি নয়, কিন্তু সে আত্মীয় হয় এবং তাদের সঙ্গে মধুসূদন মুখার্জির কিন্তু কোনো সম্পর্ক নেই। এবং এই যে গোটা ঘটনা, অর্থাৎ এই যে উমাচরণ চ্যাটার্জি লেন এলাকায় তাদের যে বাড়ি, এই বাড়ি কিন্তু 12 বছর আগে কিন্তু বিক্রি করে চলে গিয়েছিলেন এই মধুসূদন মুখার্জি। আচ্ছা, ওনারা বাড়ি বিক্রি করে দিয়েছে, এখনো আগরওয়ালারা থাকে। আচ্ছা, কতদিন আগে বিক্রি করেছে? তো অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, কারা থাকতো এখানে? আগরওয়াল না, আগে কারা থাকতো? আগে মধুসূদন, তারপরে আগরওয়ালকে। আচ্ছা আচ্ছা মধুসূদন মুখার্জির বাড়ি এখানে ছিল। আচ্ছা। উমাচরণ 15 নম্বর উমাচরণে বাড়ি ছিল, কিন্তু আমি চিনি না, প্রায় 10-12 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে। লোক ভালো না। আচ্ছা। আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্টিরিয়াস, সবসময় একটা চলাফেরা কাদের সাথে কীরকম কী ব্যাপার কেউ কিছু ওনার সম্বন্ধে বলতে পারতো না। ওই এক কথা সবাই বলছে যে লোক ভালো না, মানে বাড়িতে যে সমস্ত লোকের আনাগোনা ছিল কিংবা ওনার যে চলাফেরা ছিল সন্দেহজনক। কিন্তু লিটনের সঙ্গে তো কোনো যোগাযোগই নেই, লিটনের ছেলে দাবি করছে। মধুসূদন মুখার্জি কে হন? রিলেটিভ ছিল। এনারা কি বাড়ি বিক্রি করে চলে গেছেন নাকি এখন? হ্যাঁ, সবাই মানে মানে আমরা সবাই আলাদা সেপারেট থাকি সবাই। কোথায় থাকতো না থাকতো জানতেন? না, সেটা এখন বলতে হবে না দাদা, সবাই সবার মতন সেপারেট তো।